আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব। এর আগেও আমি বেশ কিছুটা কেকের রেসিপি দিয়েছি। তো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আজকের কেকটা কিন্তু আমি কোনো প্রকারের ময়দা, তারপরে ভ্যানিলা এসেন্স, ইলেকট্রিক বিটার এগুলো ছাড়াই কিন্তু এই কেকটা তৈরি করে দেখাবো। একদম সাদা কেক, মানে পারফেক্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন এরকম সাদা কেক আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজে। চুলায় আমি এটা তৈরি করে দেখাবো। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো প্রথমে আমি একটা কেকের মোলটা রেডি করে নিব। এজন্য একটা এখানে কাগজ দিয়ে তারপরে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে এটা মোল্ড আউট করতে একটু সুবিধা হয়। তো আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা ডিম ভেঙে নিলাম, নর্মাল তাপমাত্রার একটা ডিম ভেঙে নিলাম। তারপরে হাফ কাপ দিয়ে দিলাম চিনি। এবারে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আর সামান্য একটু লবণ দিলাম, এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তো মিষ্টি খাবারে একটু লবণ দিতে হয়, সেই জন্য একটু লবণ দিলাম। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে বিট করব। আর এটা প্রায় আমি 15 মিনিটের মতো বিট করব। একাধারে এভাবে বিট করবেন, তাহলে দেখবেন এটা কিন্তু অনেক বেশি ফোমি হবে। তো এটা আপনাদের কতক্ষণ বিট করেন এবং থেমে থেমে বিট করলে অনেক টাইম লাগবে। আর যদি একাধারে বিট করতে থাকেন সেক্ষেত্রে 13-14 মিনিট বিট করলেই কিন্তু দেখবেন এটা ফোম হয়ে যাবে। এই যে দেখুন আমার এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে ক্রিমি একটা ভাব চলে আসছে। তো এরকম হওয়ার পরে এখন আমি এটাকে আরও শুকনো উপকরণগুলো অ্যাড করব। আর এর আগে আমি যেহেতু এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি না, তো সেক্ষেত্রে এখানে ডিমের যে স্মেল থাকে সেটা চলে যাওয়ার জন্য আমি একটা লেবু, এটার উপরে যে সবুজ যে আবরণটা আছে আমি কিন্তু সেটা একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু কোনো সাদা অংশ যাতে কিছুতেই না চলে আসে, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। আর এখান থেকে হাফ লেবুর রস আমি এটা দিয়ে দিলাম। এটা আমাদের ভ্যানিলা এসেন্সের কাজ করবে, আর এটার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি মানে ভালো লাগে। আপনারা কিন্তু এই ফ্লেভারটা কোনো এসেন্সে পাবেন না। তো একবার এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। এখানে দিয়ে দিলাম হাফ কাপ 1 কাপ আটা, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন বেকিং পাউডার। তো এটা দিয়ে আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 1 ফুড কাপ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু দেখুন আমারটা অনেকটা শক্ত মনে হচ্ছে। তো আমি এখানে 1/3 কাপ দুধ তরল দুধ নিয়েছি। তো এটাকে আমি অল্প অল্প দিব আর মিক্স করব। ব্যাটারটা যাতে পারফেক্ট হয় সেই পর্যন্ত আমি অল্প অল্প করে দিয়ে তারপরে মিক্স করব। আমার কিন্তু 1/3 কাপ দুধ পুরোটাই লেগেছে, তো আপনাদের কম বেশি লাগতে পারে, তো সেটা এর উপরে নির্ভর করে। আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর মিশাচ্ছি। এক পর্যায়ে দেখতে পারবেন আপনাদের ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিব। এই যে এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি রেডি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি লিকুইডও না আবার এক বেশি হার্ডও না। তো এরকম হবে যে উপরে একটু ধরলে একটু সময় পরে এটা পড়বে এরকম। তো এটা রেডি হয়ে গেছে। আমরা যে কেকের মোলটা রেডি করে রেখেছিলাম ওটার ভিতরে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিব। আর হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে এটার ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। এবারে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেটার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি এটাকে বসিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি কাঁচের ঢাকনা ব্যবহার করছি, আপনারা এখানে চাইলে যে সিলভারের ঢাকনা থাকে সেটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কালার চলে আসবে। তো আমি যেহেতু সাদা কেক ব্যবহার করছি আমি কাঁচের ঢাকনাই ব্যবহার করলাম। আর এটাকে আমি বেক করব মিডিয়াম আঁচে। এটা 40 থেকে 50 মিনিটের মতো আমি বেক করলাম। প্রায় 50 মিনিট পর দেখুন আমার কেকটা মাশাআল্লাহ ফুলে কতটা ডাবল হয়ে গেছে, প্রায় একদম বাটির উপরে চলে আসছে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন আমার কেকটা কিন্তু চারপাশটা একদম সাদা। আমি কিন্তু আগেই বলেছি আজকে আমি সাদা কেক তৈরি করে দেখাবো। তো এইটা কিন্তু পারফেক্টভাবে কেকটা হয়েছে, এবং কেকটা কিন্তু কোনো কালার আসেনি, কারণ এটা কাচের ঢাকনা দেওয়াতে কালার আসেনি। যদি আপনারা কালার আনতে চান সেক্ষেত্রে কিন্তু সিলভারের ঢাকনা ব্যবহার করবেন। তো দেখুন আমার কেকটা কিন্তু অনেক বেশি সফট আর দেখতেও অনেক বেশি সুন্দর। আর ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের।
কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।